অপালা আর নেই। খবরটা শুনে যেন বিশ্বাসই করতে পারছিলাম না। সব কাজ ফেলে ছুটে গিয়েছিলাম। বাড়িটা ফাঁকা। দালান, পুকুর পাড়, রাধা মাধবের ভেঙে পড়া মন্দির, ঘোড়া নিম গাছটার বাঁধানো চাতাল, সব পড়ে আছে নিঃসাড়। অপালা নেই কোথাও। হাজার চাইলেও চোখের দেখাটুকু ওকে আর দেখতে পাবো না কখনো। ভাবলেই বুকটা মোচড় দিয়ে উঠছিল। আর তো কটা মাস। সব গুছিয়ে নিয়ে ওকে তো শহরে নিয়ে যাব বলেই ছিলাম। এভাবে হঠাৎ বাজ পড়েছে ও এভাবে পৃথিবী ছেড়ে চলে যাবে, এ যে ভাবনারও অতীত। তখন সন্ধে। নরেশ কাকাই জোর করে ডেকে নিয়ে খাওয়ালেন। গরমকাল। অপালাদের ফাঁকা বাড়ির খোলা বারান্দায় খাটিয়াটায় শুয়ে ওকে ভাবতে ভাবতে ক্লান্তিতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম। তখন মাঝরাত। হঠাৎই এক অজানা অস্বস্তিতেই ঘুম ভাঙতেই চমকে উঠলাম। আমার খুব কাছে অপালার মুখ। কি করে সম্ভব? অপালা তো পিছু নেই, তবে গা পিয়ে একটা হিমের স্রোত যেন বিদ্যুৎ তরঙ্গের মতো বয়ে গেল। কি দেখছি, অপালার মুখে মাংস গড়ে পড়ছে। এ তো একটা কঙ্কালি হাড়গোড় সর্বস্ব মুখ। আমি চেঁচিয়ে উঠতে যেতেই ওর দুটো হাত আমার গলাটা ধরল। চোখ টিগড়ে বেরিয়ে আসছে। কখন যে জ্ঞান হারিয়েছিলাম জানি না। জ্ঞান ফিরতেই নিজেকে খুব হালকা বোধ হলো। অপালাকে নিয়েও যেন মনে কোনো দুঃখই নেই। কিন্তু এ আমি কোথায় শুয়ে আছি? এটা কি শ্মশান? হ্যাঁ, গ্রামের শ্মশানটাই তো। খুটখুটে অন্ধকার। ভুতুড়ে একটা চিন্তা চলছে। ভীষণ ভয়ে চেঁচে উঠতে যেতে আমার মুখে হাত চাপা দিল অপালা। এগিয়ে এলো আমার মুখের কাছে। আবার আবার পড়তে যাচ্ছে ওর মুখ। শুধু হাড় নড়ো করোটি। আশ্চর্য, আমার আর ভয় করছে না। নিজের হাত পা আর শরীরের দিকে তাকিয়ে অবাক। আমিও এখন শুধুই কতকগুলো হাড়, এক নরকঙ্কাল। আমি বেঁচে নেই, মরে গেলাম কখন? ওই ওই যখন অপালার কঙ্কাল দুটো হাতে টিপে ধরেছিল আমার গলা, তখনই কি? অপালা কাছে সরে এলো। শ্মশান, ঘুটঘুটে অন্ধকার, পাশাপাশি আবার আমি আর অপালা। আমি ওর হাতটা ধরে কাছে টেনে নিলাম। আর কেউ ছেড়ে যাব না কাউকে কখনো। তোমাকে ছেড়ে থাকার চাইতে এও অনেক ভালো। মৃত্যুতে তবে সব কিছু শেষ নয়,
বেঁচে থেকে মৃত্যুর মতো যন্ত্রণা ভোগ নয়, মরে গিয়েও তবে সব কিছু ফিরে পাওয়া যায়।